প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে সাতার গোলক বিহারী যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারী তার সঙ্গে প্রভু হরিবল বলি রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাতার দিল, হরি নামের বন্যা হরি বন্যা দেখেছো তো? বন্যা দেখেছো? কি গো মায়েরা কথা বলো, বন্যা দেখেছো? আচ্ছা, বলে বাংলাদেশে আপনারা বন্যা দেখবেন না, হতে পারে। বন্যা তোমরাও দেখেছো, আমিও দেখেছি। আমারও একেবারে অজয় নদীর পাড়েই বীরভূম, মানে পুরো অজয় বীরভূমটা ঘিরে রেখেছে অজয় নদী। তা বন্যা আমিও দেখেছি, তোমরাও দেখেছো। এমন বন্যা কি দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ একেবারে তলিয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় যেতে হবে ওই নবদ্বীপে, তাই না? যাবেন নবদ্বীপে, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় জাপান, কোথায় জার্মানি, কোথায় রাশিয়া, অস্ট্রেলিয়া, কোথায় কোথায় থেকে দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে এমন ভাবে হরিনামে নৃত্য করছে, বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একেবারে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এই কদিন আগেই বাবা আপনাদের আশীর্বাদে আমি জুলাই মাসে গেছিলাম ইংল্যান্ডে হরিনাম প্রচার করতে, লন্ডনে। সেখানে আমি 40 দিন ছিলাম। তা সেখানে আমি কীর্তন পরিবেশন করেছিলাম ইংল্যান্ডের বিভিন্ন শহরে। আমি দেখতে পেলাম বাবা, যে দেখে অবাক হয়ে গেলাম, আপনাদের বাংলাদেশের বাঙালিরা, এই জন্যই আপনাদেরকে বেশি ভালো লাগে, কারণ কলকাতার বাঙালিদেরকে আমি দেখতে পাইনি। বলতে আমার কোনো অসুবিধে নেই কীর্তনের আসরে দাঁড়িয়ে। সেখানে বাংলাদেশের বাঙালিরা হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছে। বাংলাদেশের বাঙালি যারা লন্ডনে থাকে, সারা ইউকের গোটা দেশটাতে 4টি জায়গায় তারা হরিনামের ব্যবস্থা করেছিল, সংকীর্তনের ব্যবস্থা করেছিল। দেখে অবাক হয়ে গেলাম বাবা, যে বেশিরভাগ মানুষ সেখানে প্রসাদ ভোজি। লন্ডনের মতো জায়গায় থেকে প্রসাদ ভোজি হওয়া মানে খুব একটা এক্সপেন্সিভ ব্যাপার, তাই না? তা সেইখানে থেকে তারা প্রসাদ ভোজি। দেখে মনটা জুড়িয়ে গেল যে মহাপ্রভু বলেছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর সেই কথা যেন একেবারে সত্য হয়ে উঠেছে। সেখানে অনেক সাদা মানুষ দুটি বাহু তুলে এমন ভাবে নৃত্য করছে, বুঝতে পারবেন যে জল নাই অথচ এই হরি নামের বন্যায় একেবারে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়,
নারী পুরুষ সবাই ডুবে গেল। এই যে মায়েরা তোমরা এখানে কীর্তন শুনছো বসে বসে, আজ থেকে 500 বছর আগে মানুষ ভাবতেই পারতো না যে মায়েরা এই কীর্তনের আসরে বসে কীর্তন শুনবে। এটা সম্ভব হয়েছিল চৈতন্য মহাপ্রভুর জন্য। সমাজে নারী পুরুষের যে ভেদাভেদ তিনি দূর করে দিয়েছিলেন। তাই তোমরা এখানে বসে কীর্তন শুনতে পারছো, মা দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারছো। এটা মহাপ্রভুর জন্য সম্ভব হয়েছে। নারী পুরুষ ভেদাভেদ নাই, জাতের বিচার নাই। আগে ছিল জাতের বিচার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই জাতির বিচার ছিল। একই আসনে বসে ব্রাহ্মণ শূদ্র কীর্তন শুনবে এটা মানুষ ভাবতেই পারতো না, কারণ ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলে দিলেন, না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে ভেদাভেদ নাই, সবাই হরি নাম গাইতে পারে। তাই হরি নামের বন্যায় নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই ডুবে গেল। শুধু জাতি ভেদ নাই তা নয়, ওই তাকিয়ে দেখো, দেখো হরিদাস হরিলাল বলে রে হরিলাল, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে হলো, প্রেমানন্দে মেতে হরি বলো। সত্যি কথা বলো, ঢুকতে চাও তো? একটু হাত তুলো, সবাই একটু উঁচু হাত তুলো। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। যার হাত নেই তার তোলা দরকার নেই, ঠিক আছে? ভগবান যাতে দুটি বাহু দিয়েছে, তুলুন তুলুন, দাঁড়িয়ে আছে সবাই তুলুন। ওই পিছন দিকে, হ্যাঁ, এবার একটু করো তালি। এই দেখুন, আপনারাও কিন্তু হরিনামের বন্যায় ডুবে গেছে। বাহ, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। এই গানটি যিনি রচনা করেছেন বাবা, আমার গুরুজি শ্রদ্ধেয় শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়, আপনাদের বাংলাদেশেরই মানুষ। তিনি এই গানটি রচনা করেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, বসে আছেন, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। তার সঙ্গে সঙ্গে আমি পড়াশোনা করেছি, ইংরাজি MA করে BEd করেছি। বর্তমানে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA করছি। তার সঙ্গে সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। তা তার পিতা ছিলেন, তার চরণে প্রণাম জানাই। তিনি এই গানটি রচনা করেছেন। আর এনার শ্বশুর মশাই ছিলেন, হরি বল, চিনতে পারছে? আমার গুরুজির ভগ্নিপতি, আমার গুরুজির আদরে জামাই বাবু শম্ভুনাথ চক্রবর্তী মহাশয়। হ্যাঁ, আপনাদের এখানে অনেকবার এসেছে, আপনাদের বাংলাদেশের আপনারা ভক্তরা তো জানেন, চিনতে অনেকে পারেননি, আমি তাই পরিচয়টা দিয়ে দিই। একবার হরি নাম করতে পারলে তোমরা ডুবে যাবে এই নামের বন্যায়। দুটি বাহু তুলে একবার যদি বলতে পারো, একবার হরি বলি বলি তোমরা নাম সেই জলে।
সন্তোষ তাই বলে। তাহলে হরিনাম করলেই কি আমরা রত্ন পেয়ে যাবো? বলে না, শুধু হরিনাম করে ডুবলেই রত্ন পাবে না। শুধু হরিনাম করলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন পাবে না। রত্ন যদি তুলতে চাও তাহলে ডুবার মতো ডুবতে হবে, ডুবার মতো ডুবতে হবে, তা না হলে হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই বলছে দেখুন, এ নামে ডুবার মতো হরিবল বলি রে, ডুবার মতো ওই ডুবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। হরিনামের বন্যা যে হরিনামের বন্যায় মহাপ্রভু সবাইকে ডুবিয়ে দিলেন। আজকে রাধা ভাবে বিভোরা আমার গৌরাঙ্গ সুন্দর।